লাগি বিয়া করতে পুরুষ হকলে মন্দি লাগাইবার ইচ্ছা হইলে দাড়িত লাগাইতা আর না চুলো লাগাইতা চুল আছে না নি মাথা তালুক তারি মন্দি লাগাইও দাড়ি এগুলো লাল হইব চুল লাল হইব কিন্তু পুরুষ হকলে আতো মন্দি হিন্দা হারাম যদিও তো এক পুরুষে আতো মন্দি হিন্দা হারাম কিন্তু আমরা এটা তো এইখানে বেড়াইতে লাগাই বেজান লাগাই না গোবায়দু লাগাই তা হারাম মন্দি লাগাইও না পুরুষ হকলে আতো মন্দি লাগানি হারাম নৌকো মন্দি লাগানি হারাম একমাত্র দাড়ি আর চুলো দাড়িটা চুলো লাগাইও চুলো লাগানি সুন্নত গুনাহ নাই কিন্তু আর বাদ বাকি কিছু না আমরা কিছু ভাই আছে খানো টাকা দেই খানো টাকা দেই না দেইনি আমরা এটা আমার ঠিক না ভাই খানো টাকা দেইনি কিদার লাগি আমরা কিছু দাদি নহলে কইবা না আমার এক নাতি রে ভাই এটা বাসি তো ওই একটু টাকা দিল দাদায় মানুষ বাঁচায়নি আমি একবারে হুটেলো যে সময় আমি চা খাওয়া খামাইছি এক রেস্টুরেন্ট খামারির বাদে দেখলাম 2-3 বুয়াই ওয়েটার হই না আপনারা ইংলিশে ওয়েটার হই না বুঝি ইংলিশ তো কম পড়িছি ওই ওয়েটার হইতা দেখি খানো টাকা বাডাও না হটা লাগে বাই দিছি তো বাই উঠাউকা ওরে বেঠিনতে না পর ভুল দিতে ওরা হাত ধরে বুকা হইনা নি ওলা মুকা রাখিয়া নিয়া কইলাম তার লগে যদি আমি কিছু না আমার কিছু তো আল্লাহ ধরে দিব একবার ডাক দেই রাখিয়া নিয়া বলেন সাল করে যাও তুমি নিমু না মুসলমান যে বলে জিনা আমরা মুসলমান ইলাম আচ্ছা নিয়া বললো যে পাওয়া যায় না হুজুর মানতে হুজুর ভালো করো তো যে কোনো লাগাইছে কি কিতাব লাগি কইবা আমি কোন জিনা রাইনা দাপিয়ে দিছেন কিতাব লাগি বেমার হতো না আমরা এটা তো লাগাই যারা এক শিরা বেমার এবং তুমি যে খানো লাগে এগুলো এই এলাকার মানুষের তোমালে ভুলি দিতা না ভুলি দেন যে মানুষের জানিলি বা তোমার এগুলো এর লাগিয়া মানুষের তোমার ভুলি দিতা এর লাগিয়া এগুলো ভালো খুলিও তো মানুষের তোমার লাগে ভুলি দিয়া দিবা মনে করো এগুলো কোনো খুঁত নাই উঠা কোনো মানুষের কুরবানি দেয় রে দিতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের সভাপতি সাহেব, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান ইতাম, সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থান তথা শ্রদ্ধা সম্মানিতা প্রকাশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মুহাব্বত করিয়া মায়া করিয়া দিনী আব্দুল সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলে আপনার আমারে উপস্থিত করিয়া দিনী কথাগুলা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এর লাগে একবার আল্লাহর আদালত আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ রূপে রূপান্তরিত করছেন। 18,000 মখলুকাতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমারে দুনিয়ার সবচাইতে দামি এবং সবচাইতে সম্মানিত জাতি হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুনিয়ার সবচাইতে সম্মানিত যে জাতি আমি সৃষ্টি করছি এই জাতি আল্লাহ বনি আদম হল, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালামের আওলাদ হল। কিয়ামত পর্যন্ত যারা আইবা এরা দুনিয়ার সবচাইতে দামি এবং সম্মানী জাতি হোক। সুবহানাল্লাহ। কারণ শুধু মুসলমানকে আল্লাহ কইছেন না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিয়ামত পর্যন্ত যারা আইবা, এখন যারা আছেন, যারা গেছেন গিয়া সারারে আল্লাহ বহু বছর হারাইয়া হইছেন। এই পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান বনি আদমের আওলাদ শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা এই আয়াত বাদে কুরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই বনি আদমের শ্রেষ্ঠ জাতির ভিতর তাকিয়াও আমি আল্লাহ দুনিয়ার আরেক জাত শ্রেষ্ঠ জাতির সৃষ্টি করছি, যারা দুনিয়ার সবচাইতে দামি এবং ইজ্জত আর সম্মানওয়ালা মানুষ, তারা ওয়া তাআলা উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এর মধ্যে গুণ পাইবাই, তারা মানুষের হর সময় বালা কথা হইব, ভালো রাস্তার দিকে আহ্বান করব, খারাপটা কি ফিরাইয়া রাখবো, খারাপ জিনিসও বাধা দিব, এরাই জমিন মুমিন জাতি। সুবহানাল্লাহ। দেখি আমরা মুমিন, আমরা দায়িত্ব মানুষের বালা কথা হওয়া আর মানুষের খারাপ থেকে ফিরাইয়া রাখা এক ইমানদার মুমিন মুসলমানের দায়িত্ব। কিন্তু এই সমাজ বালা কাম করলে মুমিনে বাধা দেয় আর বাদ কাম করলে মুমিনে কিচ্ছু হয় না। এই সমাজের মানুষে চায় দুনিয়ার বালা কাম বাদ দিলে আর বাদ কাম করো। আপনি বালা ছাড়া তাহাজ্জুদের মসজিদের ইমামে তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজর পর্যন্ত তাহাজ্জুদ করেন আর তিলাওয়াত করেন, ওবাকি আবার মেসাও তালিম পড়েন। মাতুল্লাহ এখানে ইয়া লাইন লাই তারিখ করার, তারিখ করলে হয়তো তারিখ দুটো হতে পারে, মেসাও রিজার্ভ বাড়ি দিব, এসব এই ধরনের লাস্টিং করে দিবা। আর সেফটে যদি কোনোদিন দেখা যায় মেসাও বাড়ি দিব, পুরা থেকে আটিয়া দিয়া মনোহরকে 100 মিটার দূরত্ব পর্যন্ত বনমাতিয়া কেসন দিয়া তেতাল লইয়াও করছেন। এই মুল্লার ঘরে নয় লইয়া একটা তাই দেখি সারা কিরাইতে আর বনমাতা তাহে বেটি তুইয়া মনে গারে লোকে বনমাতা ইকান কিন্তু জলদি উড়ায়। এটা ইনসান জাতির খাসিয়ত। ইনসানের খবর হলো বাত খুব গরম, এর লাগে ইনসান জাতির আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতির রূপান্তরিত করছেন। এই শ্রেষ্ঠ আখলাক আর আদর্শ অধিকারী হইয়া এই জাতি দুনিয়ার থেকে গেলে আল্লাহ তাআলা পরিণাম ফল হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। লাগে আমরা জান্নাত যাইতাম, জান্নাতি মানুষের আখলাক হইতো জান্নাতুল লাখান, জান্নাতের মানুষের দিল হইতো পরিষ্কার। নবী দিয়ে মসজিদে নববীর ভিতরে নসিহত কতরা এক সাহাবীয়া ভিতরে দিয়ে হামাইতরা দেখতে মানুষ খালা মুখা বেগড়া মুখা। আমরা সমাজের মানুষে খালা বেগড়া মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না, করেন? এখন কোন যেটা ডিজিটাল জমানা, ডিজিটাল হুয়াইন যেটা বলিতর মাত্র হইল আর তার মালদই আমি সারা তারা বছর নাই। এর বাদে বহুত বেটিতে মনে করো খালা জামাই লইয়াও তো খাইছিলেন বেজান হয় দিল হুয়াইন যেটা বাইরে তা হইতে দেখবা তারা কোনো কোন লোকের যদি বন্ধু সিলেক্ট হইতে ফেসবুকে হামাইয়া ফেলে এক ফ্রেন্ড লিস্ট হামাইবা, হামাইয়া দেখবা দেখো মালদই আমার ঠিকা ঠিক আছে, যেগুর ডিসপ্লে সুন্দর উপরে এক ফ্রেন্ড দিব, মনে করো উপরে রিকোয়েস্ট পাঠাইব। আর যদি ই এলাকাত কোনো তার বন্ধু বানায় বাড়িতে তার লাখান সুন্দরে কিছু খাইব, আমরা লাখানি খালাগুলা এটার দারু লাগাইছি না, মানে হ্যাঁ বুধবাইতে গেছা বাগানো ফটো তুলতে তো হলা সুন্দরে তো খান না খালাই যদি তাকে তার লোকেতে মানুষের লাইক করতো না, শেয়ার করতো না, ওয়াও বিউটিফুল সুইট হইয়া কমেন্টস করতো। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত খোদরা ইনিয়া ভিতরে হামাইদরা ওই সময় সাহাবায়ে কেরাম হল নবীকে আত্তা করবে না। ও সাহাবায়ে কেরাম হল তোমরা যদি নবীর জন্য দেখতে চাও সাহাবীরে দেখিলাও এই নে দোষ ভাই কিতাব হলেন ভাই আর নবীজি এটা কিতাব হইনা আমারে সারা সাহাবায়ে কেরাম হলে ভেং কই গেলা মাঠে বাইরার মাটি কই দিছে না সারা এর লাগিয়া দার কথা নবীকে উল্লেখ করে বলেছে এই তো এক দোষ বুঝাইছে আর যারা সামনে বলে এরা বুঝাই একটু কই গেল এটা কিতাব নবী দিয়ে। ও সাহাবায়ে কেরাম কে আর দুনিয়া রাসূলুল্লাহ আপনার মাত্র প্রাসঙ্গিকতা আমরা বুঝলাম না, একটু কি বুঝে যাবে বলতে পারে। বিশ্ব নবী ফরমায় জান্নাত ইয়াতাহলু ক্লিন, জান্নাত ইয়াতাহলু রমনা পরিষ্কার। আল্লাহর ঘর যেমন জান্নাতের টুকরা জমির মধ্যে বাহ্যিক দৃষ্টিতে পরিষ্কার দেখা যায়, বিশ্ব নবী ফরমায় আমার উম্মত করে আল্লাহ যে জান্নাত দিবা, আমার উম্মত করে আল্লাহ যে জান্নাত দিবা, এই জান্নাত কান বড় পরিষ্কারটা ক্লিনটা হো আর দুনিয়ার জন্য যে মানুষের অন্তরখানায় না পরিষ্কার হইবা এই মানুষের জন্য জান্নাতের সমতুল্য হইব। সুবহানাল্লাহ। নবীজি আবার সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কি এমন খাসিয়ত আছে আপনি তানে জান্নাত মুরাদ দিলা? নবীজি ফরমায় আমার এই সাহাবীর মধ্যে দুইটা খাসিয়ত বড় বালা। এক নম্বর খাসিয়ত হইল তান যখন রাত্রি বেলা গরম মধ্যে এশার নামাজ পড়িয়া অর্থাৎ মসজিদে নববীতে এশার নামাজ পড়িয়া করার ভিতরে খাইয়া যখন বিশ্রাম করা যায় ওই সময় বিছানা ঝুঁকিলা আল্লাহ আদালতে দোয়া করিয়া আল্লাহ আমার যত মানুষে গালি দিছে, আমার যত মানুষ অত্যাচার করছে, জুলুম দমনের মধ্যে হয়ে গেছে, আল্লাহ আমি তার সময় দিতে গিলাম মাফ করিয়া দিলাম, আপনি আল্লাহ তারা মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। দুই নম্বরে তার খাসিয়ত হইল
তাই ঘুমাইবার আগে আরেকখান দোয়া আল্লাহর আদালতের মধ্যে করিয়া বললেন, আল্লাহ আমারে যত মানুষের জমিনের মধ্যে গালি দিছে, আমারে যত মানুষের জমিনে অত্যাচার দিছে, আমিও যত মানুষের জমিনে গালিলাম, যত মানুষের অত্যাচার জুলুম করলাম, আমার তাকিয়া যদি দুনিয়ার কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট হয়ে যায়, আল্লাহ আমি তোমার আদালতের মধ্যে মাফ চাই, আর আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিও। আর তার দিলের মধ্যে যদি আমার হতা হান্তাকে দুঃখ পাইলেন, কষ্ট পাইলেন, তার দিলটাকেও তুমি ভাবাইয়া দিও। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনও দিলই তো আয়নার লাগার পরিষ্কার। আমরা আয়না তো সারা বুঝি না, মুখ যখন যেত তো তার আয়না বা গ্লাস করি, গ্লাস পরিষ্কার থাকে না। নবী দিয়ে ফরমায় মুমিন আয়না, আল্লাহ মুমিনের দিল কান পরিষ্কার হইতো, কোনো মানুষে গাইলা অত্যাচার করো জুলুম করো ইতাত খান দিত না, বরং রাত্রিবেলা ঘুমাইতে সময় কইয়া হতো আল্লাহ তাআলা মাফ দিল, আপনিও মাফ দিত। আমরা সমাজে তো রাইত আরো দেশরিয়া বাদ হইয়া ভালা হই বিলাবিল্লাহ হিজাবের সতহান খুলাইয়া ঘুমাই, বিলাবিল্লাহ হিজাবের সময় ঘুমাই দিয়া কি করে গা মারতাম, কি করে দিয়া বন্ধ আইন ছেড়ে দিতাম, কি করে লেঙ্গি মারি খালো লাগাইতাম, কি করে দোকান চুরি করতাম, উঠতাম না আমরা মাথা নাসানি ভাই। কিন্তু হালাকে ঘুমাইতাম রাইতাম রা দিল পরিষ্কার করিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হও, দিন থেকে যখন তুমি মারা যাইবা, গোটা দুনিয়ার মাঝে তুমি মারা যাওয়ার বাদে তোমার জীবনে যত খাসিয়ত আসলো, খাসলত আসলো, ওটা মানুষের প্রচার করবো, মুখে মুখে লইয়া মানুষের গল্প করবো, এতে তোমার আখলাক আর চরিত্র খাসিয়ত দুনিয়ার মধ্যে যদি ভালো দেখা যায়, আর দুনিয়ার ফারম টিলার মানুষের তোমার ইন্তেকালের বাদে যদি 10 জন মানুষের তোমার পক্ষে বালা কমেন্টস করিলায়, বালা তারিফ আর প্রশংসা যদি তোমার হালতের মধ্যে করিলায়, আল্লাহ মানুষের বালা কমেন্টস করবাইয়া তারিফ করবাইয়া তোমার জীবন সারা গুনাহে আল্লাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরখান জান্নাত বানাইবো। সুবহানাল্লাহ। আর তুমি মারা যাওয়ার বাদে যদি ফারম টিলার মানুষে তোমার ইন্তেকালের বাদে যদি মানুষে তোমার বিরুদ্ধে বাদ কমেন্টস করিলায়, বেড কমেন্টস গুলা যদি ধর্মের মধ্যে করিলায়, একজনের লগে আরেকজনের সামনে যদি তোমার বদনাম করিলায়, আল্লাহ ফরমান, আল্লাহর নবী ফরমায়, মানুষের বাদ কমেন্টসের প্রতি আল্লাহ তাআলা বিবেচনা করিয়া তোমার মতো মানুষের কবরতে আল্লাহ জাহান্নাম বানাইবো। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমার চরিত্র এমন ভাবে বানাও, তোমার আখলাকরে জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার ব্যবহারকে জমিনের মধ্যে এমন ভাবে বানাও, গোটা দুনিয়ার মানুষের সামনেও যখন তোমার মতো মানুষ মারা যাইবা, মারা যাওয়ার বাদেও তোমার মতো মানুষের কথা যখন মানুষের হাড়ের মধ্যে গিয়া বসিব, এই মানুষের চকুর বাণী ফালাও কতবা না ফালাও, মগর দিল ওখান নরম করিয়া যদি তোমার জানো ইন্না লিল্লাহি আনতা করিয়া একটা বার্তাও যদি বলে আল্লাহ, কারণ টিলারও মানুষটা জমিনের মধ্যে বড় বালা আসলো, আল্লাহ মানুষের দোহার প্রতি তোমার বিবেচনা করিয়া তোমার আল্লাহ মাফ করিয়া দিয়ে জান্নাতের মেহমান বানাইবো। সুবহানাল্লাহ। যে দুনিয়ার প্রত্যেক সাহাবীর আদর্শ বালা আসলো, আখলাক বালা আসলো, নবীর বাদে তো তাই আল্লাহ তাআলা নবীর জমিনে ভাটাইয়া ফরমাইন, নবী আমি আল্লাহ তাআলা তোমার লাঠি আর তোমার লাঠি চার করার জন্য জমিনে ভাটাই নাই, তোমার দারোগা বানাইয়া জমিনের মধ্যে ভাটাই নাই, আদম সন্তানকে মারি করিয়া তুমি মুসলমান বানাই তাই আমি আল্লাহ তোমার সামনে নাযিল করিয়া দিয়া ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আদর্শের অধিকারী তোমারে বানাইয়া দিলাম, তোমার মতো আদর্শ পৃথিবীর অন্য কোন মানুষের কাছে মানুষের হইতো নাই, এর লাগি তোমার আখলাক দিয়া, তোমার ব্যবহার দিয়া, তোমার আদর্শ মানতে দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সামনে উপস্থাপন করিও, মানুষের তোমার আখলাকের প্রতি যখন আরাম পাইব, ব্যবহারের প্রতি যখন মানুষের আরাম পাইব, ও মানুষ অটোমেটিক জন্য মুসলমান হইব। সুবহানাল্লাহ। লাগে গোটা দুনিয়ার গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদা বিরতা হতারে ভাই, মগর রাত্রি বেলা নবী দিয়ে যখন নিজের হুজাম হওয়ার তিলাওয়াত করতা, মক্কার বেঈমান হলে তিলাওয়াত গুলা শুনিয়া দিতা, মক্কার জমিনে কোনো মারামারি লাগলে মক্কার বিচারপতি যে সময় মানুষের জন্য সিলেক্ট করতা, ওই সময় সর্বপ্রথম আব্দুল্লাহ বা মুহাম্মদের নাম বানাইতো, সারা বড় বড় মাতাওয়ালা হলে হইতা যদি আব্দুল্লাহ বা মুহাম্মদের বিচার লইয়াও, এই বিচার জমিনে সমাধান হইব, তোমার সমাধান করিয়া দিতে পারতাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যে মক্কার বড় বড় মাই রইলে কিতাবের মধ্যে যখন সিরাতে ইবনে হিশাম
অথবা সিরতে মুস্তাফার মধ্যে লেখন যে ভাই যে সময় বাইতুল্লাহ শরীফর খানায়ে কাবা যখন মানুষের পিয়ারিং করাত লাগই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবুয়ত প্রাপ্ত হন নাই ও খানায়ে কাবার পিয়ারিং করতে সময় ব্যস্ত এখান করতে করতে গিয়ে যখন হজরে আসওয়াদ পর্যন্ত মানুষ গিয়ে পৌঁছে যায় ও হজরে আসওয়াদ তাকে খেয়ে নামাইতা হাতে তুইটা কথা লইয়া দুইটা গোষ্ঠী মারামারি শুরু হয়ে গেল দিয়া মগর কোন মানুষের সমাধান দিতে পারেন না কোন মানুষের সমাধান করতে পারেন না শেষ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত হন ভাই ও বিশ্ব নবী নেওয়া হয় বিশ্ব নবী আর বড় দুই গোষ্ঠীর মানুষ আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হইয়া দিয়া আগামী কাল ফজর রক্ত দিয়ে মানুষ সর্বপ্রথম খানায় কাবার ভিতরে হওয়া যাইব এই বিচারের ফয়সালা দান করবাই সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আমার গোস্ত হল আমার বুজুর্গ ভাই ইত্তবশর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে যে সময় মানুষের ফজরের সময় গিয়া খানায়ে কাবার দরওয়াজা খানটা মানুষের যখন খুলিয়া দেখো খানায়ে কাবার ভিতরে দ্বিতীয় কোনো মানুষ দেখতে পাওয়া যায় না একমাত্র আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ দেখতে পাওয়া যায় সুবহানাল্লাহ ও সারা মানুষের দাঁড়াইয়া বড় বড় বিচারপতি হলে বড় বড় লিডার হলে বলেন ও আর বড় মানুষ তোমাদেরকে জানাইয়া দিয়া এই বিচারের ফয়সালা একমাত্র আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ দান করবা তাহলে সর্বপ্রথম খানায়ে কাবার ভিতরে হয় আমাদের বড় বড় বলা হইছে বিশ্ব নবী লগে লগে দুই গোষ্ঠীর তাকিয়া বড় বড় বিচারপতি সাতজনকে পত্র পড়িয়া এখান বিশ্ব নবীর সাতর মুবারক খান ও দাদার মধ্যে বিছায়া সাই দুই গোষ্ঠী থাকি দুইজন মানুষ সাইজন এক পত্র পড়িয়া যখন ও সাদর মুবারকের মধ্যে ধরা নিল আর সারাক্ষণ সামান্য সাদর আর হুকুমকা তুলা মারো আর বিশ্ব নবী যে তান দস্তের উপর তোরা প্রান্তা দিয়া হজরে আসওয়াদ সাদর মুবারকের মধ্যে বেষ্টন করুন সুবহানাল্লাহ শেফি সাইদ এটা তোমার ডিউটি হে তুমি যে কর দিয়া নেস্তরিত বলে জলদি কাম রিপেয়ারিং করো খানো বাকি রইছে শরীলাম খাম শেষ হওয়ার বাদে নবীজি আরো বড় বড় সাইড বলতে সিলেক্ট করে যখন তুমি নাই যাও অর্থাৎ হ গোষ্ঠী থাকি দুইজন হ গোষ্ঠী থাকি দুইজন সাইড নাই যাও আবার তুমি কেন সাদ্দর খান তুলা মারো আর বিশ্ব নবী যে তার হাত মুবারক দিয়া হযরত আসওয়াদ দেখা পর্যন্ত পৌঁছায়া দেন সুবহানাল্লাহ আদর্শবান আখলাক ওয়ালা চরিত্রবান পৃথিবীর জমিনে যদি এখনো গুগল সার্চ করো দেখবা এক নম্বর স্থানও তার নাম আছে তার নাম ইয়া তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর স্থান আপনার ওবাই দিয়ে দেখো আমার এবার কুনাকুনি লাগে ওবাই আমার সামনে এবে মারতে আমাকে আদারতে ও সেই যায় ইয়া কুনাকুনি লাগে মাইতো মুকা সুজা আর আমি মুকা এর লাগিয়া আর এখনো গুগল সার্চ করলে এখনো দেখমা যে পৃথিবীর মধ্যে সত্যবাদী মানুষকে পৃথিবীর খার জীবনে কোনো মিথ্যা দাগ নাই রাইন আইডিওলজি গোটা দুনিয়ার কোটি কোটি মানব জাতিকে তানে ফলো করে তার নাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আমরা মিশা ফরমাতি না বেশ মাতি না কেন ও খালি ইউ কোন লাইন গাইলো মিশা মাতার লাইন চান্স হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী ফরমায় আলী as-sidqu yundi wal kidbu yudri নবী হইল সত্য হল দিন কোনদিন ছাপা থাকে না সত্য হল দিন দমে নাজাত পায় সত্য হল দিন দমের মধ্যে নাজাত পায় সত্য হল দমের মধ্যে দমে দিয়ে বিজয় পায় আর মিথ্যা সমান যে যতদিন দমের মধ্যে লোক না ফেলো এই মিথ্যা জীবনে কোনদিন সত্যর দিকে দাবি করতে পারে না এটা দমে একদিন না একদিন দমে ধ্বংস হইব সত্য সত্য থাকে আর মিথ্যা মিথ্যা থাকে হযরত আলী যেদিন খলিফাতুল মুসলিমিন আসলা যে সময় ওই সময় দুই বন্ধু রাস্তা আটকে যাইতা ফ্রেন্ড বুঝুন তো বন্ধু গোলাগুলি করিয়া যাই তো আটকে যাইতে এক বন্ধু ডং করিয়া এক বন্ধুরে খনিদি ঠেলা মারিয়া ফেলাই দিছে কিন্তু এই ঠেলা মারছেন এই বুঝছই না ঠেলা মারলে মরি না
কিন্তু বেটা ঠেলা মারি একটু হয়ে গেছে বলে মরে গেছে এখন দেন মাল ফোন ঢলাইয়া এত ডরাই রে আল্লাহ পুলিশ আইব আমার অ্যারেস্ট করবে আর হযরতে আলী মানে ইসলামিক শাসনতন্ত্র তৈরি যে হত্যার বদলা হত্যা অর্থাৎ ফাঁসির রায় ইয়া আল্লাহ আমার তো ফাঁসি দিবা এই লাশও তুই বাঁধিস লাশ ফলে খেও মানু মারলে লাগা তাকনি কোয়া খেও না বাঁধিছে আরেকজন মানুষ বাইতে কে আকিয়া এই মানুষ কইলে সুকুম গুদাই আপনারা সুকুম গুদাই শুনুন দার সুর কাছে মুক্তি নাই তারে হন ঘুরে ঘুরে কোন তারে হন সুকুম গুদাই আমরা সমাজে সুকুম গুদাই কিছু মানুষ আছে শুনেন সুর কাছে মুক্তি নাই তারে হয় সুকুম গুদাই ওলা সুকুম গুদাই করে মানুষ গো আইয়া ও খান আইয়া দেশ মাতে তো আইয়া করতে আমি এগুলো লাশ ফলে করে আল্লাহ আফসোস করে হয় এটা সুখ বেশি দিল না তা মানুষে বড় মাতই বরং তাহলে তার দিল বালা আর তা নিমরা তাহলে তর্কমানি খাই মূল্য নাই এটা নিমরা মানুষ তাহলে তার বেশ পুরো ডাক্তার এটা বেশ ডাক্তার নেই এটা সব মুদি খাবার উঠায় বুঝা যায় এই মানুষটা হুকুম বুঝায় আইয়া হইছে লাশ সারি খান্দে হাই রে হাই কে মানুষটা আমাকে বলে ভাই চিন্তা বলা ওষুধ দহিতে হঠাৎ করে পুলিশের গাড়ি যেন মানুষকে খান্দে আরে কোনো মরা তাহলে তুই মারছ ওগুলো ধরো এরা প্রশ্ন লোকে তখন স্যার এই মানুষ কিন্তু আমি মারছি না ওইলে এই মানুষের বদলা তারা ভাসি দিবা তার জায়গা আমার ভাসি দিবা পুলিশ তুমি ভাগল করলি বলে ভাগল না আমি যেখান ওই হাসা আমি কিন্তু এর প্রথম খুদার আমি মারছি না হযরতে আলীর শাসনতন্ত্র ভালো আমি হইয়া কি করে আমি মারছি না ওইলে তার জায়গা যারে ভাসি দিবা আমারে পুলিশ বলে অত ভাসি দেও তুমি কি অত মায়াটা কিতা বসাই লই বুঝছো না নি করে না নবীজি বলেছেন তারে মানুষের ভাসি দিলায় অন্য বাবা দ্বারা হত্যা হয় ফাঁসির কাষ্ট কুলাইয়া দ্বারা হত্যা হয় তার জীবন সারা গুনাহ মাফ হয়ে যায় তারে আল্লাহ জান্নাতে দিলেন পয়সা আল্লাহ কি আমি তো বিনা মেহনতে যখন জান্নাত পাইয়া তার বদলা আমার খামটা উঠাই পুলিশ বলে এইগুলা এনে থানাত রাখে লাভ নেই বড় লাভ আছে লাভ নেই ওগুলো লইয়া যাই কৌটো কৌটো লইয়া গেলে যখন বিচারপতি তিন বুয়া এই তো আর কেউ নাই এই জমানার খলিফাতুল মুসলিমিন হবে তা সুবহানাল্লাহ বলেন আর ওরে বলি সুবহানাল্লাহ পুলিশ হযরতে আলী অধিকার হল মুআমালা কিটা মুআমালা তো হউলাস আর ও আসামি কথার অধিকার আল্লাহ বা তুমি মারছনি বলে ইয়া আলী আল্লাহ কি কসম খোদা কসম আমি মারছি না ওই লেখা আর বলে কিতাব তার হত্যা হারি দিকে হাসি দিতা ওগুলো লাগা আমার হাসি দিবে হযরতে আলী বলে তোমার কোনো স্ক্রু ঢিলা উঠা না ঢিলা উঠা না আমি দেখা হয়ে হাসা হইয়া কান বদলা আর হযরতে আলী বলে বুঝছি বিচারিলা হইছে না বিচারণ আমি মুলতবি রাখলাম আর আমি নিজের তদন্ত দেইমু যে এই মানুষকে হত্যা হচ্ছে 12 জন তদন্ত 12 যখন ফাইন না লাশ মুহূর্তে দেইতো যখন হাজির হইছিল ও আসামি লাশ তো নাই শেষ মাটিতে পড়ে গেছে ওই সময় দেখা যায় আরো কুম্বা থেকে বেঁচে গিয়ে হাজির যাইয়া কইছে ইয়া আলী ও আমিরুল মুমিনিন যে মানুষের ব্যাপারে আপনি ইনকোয়ারি বাড়াইলা এই মানুষ আমি হত্যা করছি বলে কিলা হত্যা করছো বলে ঘটনা হত্যা কি হলা এলা ই বেচারা মানুষ মারছে না এবারটা এত ভাষা হইছে হে হত্যা করছে আমি করছি তারে খালাস দিলা কুয়া আর আমার ফাঁসি দিলা কুয়া হে উঠিয়া হইতি না তাই মারছন কি না মারছন আমি দেখছি না কিন্তু আমি মারছি না এটা নয় বলে তারে ফাঁসি দিও না আমার ফাঁসি ওদের আদি ওখানে আমি আর মহা বিপদ হলাম আমি কোন ছাই বালা অংশ ফাঁসি লক্ষিত ওদের হলে বুঝলাম হলো কইলাম বিচার আগামী 10 তারিখ রায় উঠবো আসার মিলিয়ে যাও গিয়া তুই লোক লইয়া যাও গিয়া না বলে দেন 10 তারিখে হাজির আগামী পক্ষ আর বিবাদী পক্ষ আর বাতিল আইতো আর তো কোর্টে হাজির ওই সময় হযরতে আলী যে সময় আসন গ্রহণ করেন বিচারপতি বাবাজি সৈয়দ এখন তান হুয়া তান সাহেবজাদা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া বলেন বাবা বিচারের রায় দিতে বুঝি শুনি রায় দিও সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ হুয়া ঘরে বুঝরা না বুঝাই আপনারা মাত বুঝছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা হুয়া ঘরে বুঝরা বাপরে বিচারের রায় কি বলে বুঝি শুনি দিবা বাপে সে আত্মা কি বুঝা হলো আমি তা বুঝি শুনি দিতাম বুঝি আর না হযরতে আলী ফরমান সুকুম কুদাই যে তোমারে খালাস
আর বাদে জানতে ফাঁসির রায় খান কইতা হিজা গরম হইছে কইলাম বুঝি শুনি রায় দিতা ওরা কিতাব বুঝি শুনি রায় দিতাম বলে কিনা আপনি যে রায় শুনানি চালায় এই রায় নবী হদিসে উল্টো হইবা হযরত আলী বলেন বাবা তুমি কও কিলা উল্টো হইলো বলে কিনা ইলা উল্টো না এখন আপনি বিচারপতির চেয়ার কথা আমি পাবলিক পাবলিকের বিচারপতি যদি বুঝা হড়া হইতে মানুষ হইয়া আসবে তোমার ইজ্জত কম করতে পয়লা তুমি চেয়ারটা কি লামি যাও লামি আমার দাঁড়াও তুমিও পাবলিক আমিও পাবলিক সুবহানাল্লাহ বুঝলেন বাপের বুয়ারে কইতে পয়লা চেয়ারটা কি লামো লামিও না পাবলিক কো তোমার ওটা ছোটা বড় তো বড়াই যা তুই না লামো আর আমিও লাগা ও বাপ কয়া গোফর মতো মানুষ হইলা দুই পাবলিকে গোফর না ঠিক আছে ও হযরতে হাসানে মুসাইনে ফরমাই বাবা বিশ্ব নবী ফরমাই আসিদ কুয়ুন দিওয়াল কিযবু ইউহলি তোমরা সত্য কথা হও দিন দুনিয়া মধ্যে নাজাত পায় আর মিথ্যা কথা হলো কোনদিন নাজাত পায় না আল্লাহ কে বেটা তো হাসান দিছে বেটা একদিন ওকার 10 দিন বাদে তোমার সামনে এই হাসান দিছে হেও মিথ্যা হইছে মগর নবী হাদিসের দিকে যদি উল্টা দিনা আমার নবী কষ্ট হল রাম উল্টা না মগর নবী হাদিস তুমি মানিয়া না ও বেটা ওগুলো তুমি বলবো খালাস কিলা দওয়া জরুর চিন্তা করো মগর রায় দিবার আগে চলুন আমি আর আপনি যাইতে বেটা মরছে তার বেটা ঘুমের লোকে মুলাকাত করি সেখানে মানুষ যদি আসা মুলাকাতে মাফ দিন আমরা আপনার আদালত থেকে মাফ দিন সুবহানাল্লাহ ওই বান্দা সই আসিফ কইুন দি ওয়াল কিযবু ইউহলি নবী বলেন সত্য হামেশা নাজাত পায় আর আপনি ইনো বেটা হক মাতিলতে ফাঁসি দিতে দিতেন না গিয়া ইনো তো ফাঁসি দিবার প্রশ্ন হইছে না হযরত আলী আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চলে গেলেন যে মানুষটা জমিন থেকে মারা গেছিল ও বেটার বাড়ির মধ্যে ডাক দিয়া বলল আল্লাহর বান্দা বান্দিয়া বল আমি মুমিন আপনার বাড়ির সামনে আইছি সামান্য এখন কথা কইয়া যদি আপনার যে বাপ মরছেন এনর বিনিময়ে যদি কিছু দেওয়া লাগে আমার তো হাফিজটা কি দিতে রাজি আছি মগর বেটা বলে বলল যে তোমরা মাফ করে দাও কারণ আমি মুমিন হওয়ার বাদেও বিশ্ব নবীর হাদিসের উল্টা রায় দিতে পারতাম না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমাইয়া গেছেন আসিদকু ইউনদি ওয়াল কিযবু ইউহলি ও আশাইন ও হত্যাকারী মানুষের মা বাবা হল যে মৃত ব্যক্তির মা বাবা হল ভাই বোন হল তোমাদেরকে কইয়া ও সময় কর্তা কি জবাব ইয়া আমিরাল মুমিনিন আপনার মতো মানুষ যখন বিচার হচ্ছে আর সারি আমার বাড়ির মধ্যে তো লইয়া আইছো আমরার বিনিময়ে কিচ্ছু লাগতো না এই বেটার সব গুনাহ আমরা মাফ করে দিই না আপনার আদালত থেকে আপনি খালাস দিয়া দিবা সুবহানাল্লাহ যা সুন্দর হইছে না আসিফ কইজন দি ওয়াল কিযবু ইউহলি সত্য কোনদিন নাজাত পায় আর মিথ্যা কোনদিন নাজাত পায় না হযরত আলী আইয়াও লগে লগে কইলা আমিও আপনার সামনে সারা দ্বারা বর্ণনা করিয়া কইলা ঈসা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল কোনদিন মিথ্যা কথা কইও না কারণ মিথ্যা হইয়া থাকলে দুনিয়ার সমস্ত গুনাহের দৌড় হইয়া থাকলে মিথ্যা কথা যদি জমিন কোন মানুষের মিশা মাত্র জমিনের মধ্যে পরিবর্তন করতে হয় সব গুনাহ থেকে নিজের জন্য বাঁচাইতে পারবা সুবহানাল্লাহ মিশা মাত্রা না মিশা মাতি আমরা মিশা মাত্রা হইল গুনাহ কবিরা মিশা মাতা গুনাহ কবিরা হ্যাঁ এক ক্ষেত্রে মিশা মাত্রা যাই যাচ্ছে যেখানে ঈমান বাঁচানি ভর আর জান বাঁচানি ভর যেখানে ঈমান বাঁচানি ভর জান বাঁচানি ভর কিন্তু কোন কোন ক্ষেত্রে আবার কইতা না মিশা মাতিও না হাসাবটা কিও আসিফকু ইউনদি ওয়াল কিযবু ইউহলি সত্য তোমার তানকে হকর দিন নাজাত দিব আর মিথ্যা মানুষের ডুবাইব এর লাগি মাঝে মধ্যে আমরা দেখি জানি কিছু মানুষের টেকার ক্ষমতার কারণে না যাইরে যাইব বানায় না হক করে হক বানাইয়া চায় আপনারে পিটিত মারতো বা আপনারে দেল কাটাইতো বহুত পরিশ্রম করিয়া লাখ লাখ টাকা খরচ করিয়া গুণা দিন পায় আর আপনি সাকসেসফুল কেন হলেন আর সিফকু ইউনদি ওয়াল কিযবু ইউহলি টেকার ক্ষমতা বড়াইয়ে মানুষের জমিনে যত বেটাগিরি করো একদিনই মানুষ পতন আর যে মানুষ গরিব থাকে হক রাস্তা থাকে হে কোনদিন জমিনে পতন হয় না আল্লাহ তার একদিন না একদিন দুদিন মোবাইল নৌকাতে গিয়াও উত্তর করিয়া জীবিত করুন লেকিন হমেশা আমরা হাসা মাতিতাম হক মাতিতাম পরিবার কেন্দ্রিক হোক আর বাইরা সামাজিক হোক যার লোকে চলাফেরা করি 2 নম্বরে বন্ধুত্ব কোনদিন মিশা মাতিও না বন্ধুত্ব মিশা মাতলে মায়া কমি যায় এর লাগি গরর দে ওয়াইফ যারে বিয়া করো তার লোকে জীবনে মিশা মাতিও না
কারণ এই লইয়া তোমার গোল চলে চলেন গোল চৌকাট না হলে গোলের সৌন্দর্য যেমন হয় না সেই নবী ফরমাইন বেটি লইয়া তাহলে গোল চৌকাট এর লাগি চৌকাটের লগে কোনোদিন মিশা রাখবো না চৌকাটের লগে হাসা রাখিও কিন্তু মায়া কমতো না মায়া বাড়িব আর মায়া বাড়িলে বেটি আমরা এরকম মাঝে মাঝে দিন বাড়ে জানি অগর বেটি দুই উত্তর তৈরি করতে কি গুরুত্ব বাড়ো যা তিন উত্তর বা ভালোকে গুরুত্ব তুলছে ইন্দা বাড়ি এর লাগিয়া প্রত্যেকজন মানুষের হর ক্ষেত্রে হাসা মাতিতা আল্লাহ আমরা প্রভুত্ব হোক আল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দুই নম্বরে আমি আপনাদের সামনে পড়েছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান হল ও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানদের মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সম্বোধন করিয়া ফরমায় ও দুনিয়ার আদম সন্তান হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিয়া আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ তাআলা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে সৃষ্টি করলাম একমাত্র হযরতে আদম আলাইহিস সালাম তাকি সুবহানাল্লাহ ও খালাকা মিনহা যাওজাহা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম তাকিয়া তার জীবন সঙ্গিনী তার ওয়াইফ তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাতু সাল্লাম আরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রামতা হয় হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রামতা হয় হযরতে আদমের বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল হাড়টি তাকিয়া সবচাইতে তেরা হাড়টি তাকিয়া আপনার আমার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু সাল্লাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেন সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় বিশ্ব নবী ফরমান হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করার বাদে তার চেহারার ভিতরে আল্লাহ মায়া ডালিয়া দিলাই আর হযরতে আদম আলাইহিস সালাম অন্তরের ভিতরে ভালোবাসা ডালিয়া দিলাই লাগি হযরতে আদমের গুণটা কি জাগ্রত হওয়ার বাদে মাই হাওয়া যখন সব চলে যায় ওরটি তার জীবনের মধ্যে মায়া প্রদান হয় সুবহানাল্লাহ আল্লাহ বলেন আদম এই তোমার জীবন সঙ্গিনী বানাইয়া দিছি তবে পুরো অপেক্ষা করো দুইজনের বিবাহের বন্দোবস্ত করা হয় হযরতে আদম আর হাওয়ারে জান্নাত আল্লাহ বিয়া পড়াইয়া দিছেন হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাত হাদাইছেন আমরা বাড়িতে তো জেলা কইনা বেটি হাদাই না এটা বিয়ার দিন আপনারা পিন্ডাল যেটা বানাই তা নাই এমনি কইনা বেটি হাদাই না মন্দির বিন্দাই ও তোমার খানো তোমার খান ভাষা দেই গোলাপ নেকলেস দেই নাকো ফুল দেই আরো বা কিতা কিতি ব্যাং বাতু লাগাই না জান আত চুরি দেই ও হযরতে হাওয়ারে ওলা আল্লাহ জান্নাত হাদাইছেন যখন পরিষ্কার করে দিয়া হযরতে আদমেও ওলা সাইয়াও বাইছেন সাইয়া যখন আরো মায়া লাগে ও হযরতে আদমে ফরমায় আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালামের জান্নাতের ভিতরে এত সুন্দর করে আপনি সাজসজ্জা করলা আল্লাহ কি হযরতে হাওয়ারে এত সুন্দর লাগে আমি কি একটা বড় হাদিবার ইচ্ছা করে না আমারও তো আপনি হাদাইয়া দিতে পারো একটা বার্তা আমার হাদিবার ব্যবস্থা ভান্ডার করে পুরা ওয়াল্লাহি লগে ফরমানো আদম আলাইহিস সালাম তোমার মুখের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার দাড়ি উঠিয়ে দিয়া যখন হযরতে আদমের মুখের ভিতরে মুখের বাহিরের দিকে আল্লাহ তাআলা দাড়ি নামক নিয়ামত উঠিয়ে দিলেন দেওয়ায় আল্লাহ লগে লগে বলেন ও আদম আলাইহিস সালাম এখন একটা বার তোমার মুখ কানটা দেখো চাই তোমার মুখে দিয়া চাইতে মায়া লাগে তোমার সুন্দর লাগে হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম বলেন আল্লাহ দাড়ি তো আমার আরো বেশি সুন্দর লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কিছু লাগবে না আল্লাহ দাড়ি আমার লাগি যথেষ্ট সুবহানাল্লাহ লাগি বিয়া করতে পুরুষ হলে মন্দি লাগাইবার ইচ্ছা হইলে দাড়ি লাগাইতা আর না চুল লাগাইতা চুল আছে না মাথা যদি তালুক তারি মন্দি লাগাইও দাড়ি গুণ লাল হইব চুল লাল হইব কিন্তু পুরুষ হলে আতো মন্দি হিন্দা হারাম যদিও তো এক পুরুষে আতো মন্দি হিন্দা হারাম কিন্তু আমরা এটা তো এইসব বেড়াইতে লাগাই বাজার লাগাই না কিন্তু গোবায়দু লাগাই এটা হারাম মন্দি লাগাইও না পুরুষ হলে আতো মন্দি লাগানি হারাম নৌকো মন্দি লাগানি হারাম একমাত্র দাড়ি আর চুলো দাড়িটা চুলো লাগাইও চুলো লাগানি সুন্নত গুনাহ নাই কিন্তু আর বাদ বাকি কিছু না আমরা কিছু বাইতে আছি খানো টাকা দেই খানো টাকা দেই না দেই না আমরা এটা
না বুধ ভাই খানো দেখা দেয়নি কিদার লাগি আমরা কিছু দাদি নকলে কইবা না আমার ওয়ের না ফিরে ভাই এটা বাসি তো ওই একটু দাগা দিল দাগায় মানুষ বাঁচায়নি আমি একবারে হুটেলো যে সময় আমি চা খাওয়া খামাইছি এক রেস্টুরেন্ট খামানির বাদে দেখলাম 2-3 বুয়াই ওয়েটার হই না আপনারা ইংলিশে ওয়েটার হই না বুঝি ইংলিশ তো কম পড়িছি তো এই ওয়েটার হইটা দেখি খানো টাকা বাটাও না ওটা লাগে বাই দিছি তো বাই উঠাউকা ওরে বেটিনতে না হয় ভুল দিতে ওরা হাত ধরে গুটা হইনা নি ও লামগা ওটা কিয়া নিয়ে কইলাম তার লগে যদি আমি কিছু না আমার কিছু তো আল্লাহ দলি দিব একবার ডাক দেই কিয়া নিয়ে বলেন সাউন্ড করে যাও তুমি আর ইমন মুসলমান যে বলে জিনা আমরা মুসলমান বললাম আচ্ছা তুমি যাও বলো তুমি পাওয়া যায় না বুঝলো মানুষের মুখে ভালো করো তো এগুলো লাগাইছি কিতাব লাগি ভুলবে আমি কোন জিনা জানি না দাপিয়ে দিছেন কিতাব লাগি বেমার হতো না এটা তো লাগাই যারা এর শিরা বেমার এবং তুমি যে এইগুলো খানো লাগে এগুলো এই এলাকার মানুষের তোমালে ভুলি দিতে না ভুলি যেতে হবে যে মানুষের জানিলি বা তোমার এগুলো এর লাগিয়া মানুষের তোমার ভুলি দিতে এর লাগিয়া একটু ভালো খুলিও তো মানুষের তোমার লাগে ভুলি দিয়া দিবা মনে করো এগুলো কোনো খুলিত নাই উতলা গরু মানুষের কুরবানি দেয় রে দিতা উতলা গরু মানুষের কুরবানি দেয় গরু বাজার থেকে লইতে সুন্দর গরু তো কাটবেন আরুয়া বলো কেউ হয়নি বাজার থেকে আরুয়া বলো ছিলই না আপনারা দেখুন বান্দাই না ঘুরে আরুয়া বলো আমারে 2012 আমি এক মসজিদ ইমাম আমার এক মুরব্বি সাহেব আইয়া কইলা হুজুর একবার তো ভালো করে দিতা যে গরু কুরবানি দিতাম আরুয়া গরু দি কুরবানি দিলে হইব না আরুয়া যে কিছু দিলা ভাঙাইয়া হকুয়া ওরে বান্দাই গরু দি কুরবানি দিতাম না আনা বান্দাই দিতাম আমরা আমি তো শরীয়ত তো বান্দাই আনা বান্দাই এর মাত নাই শরীয়ত তো মাত আছে মাসলা বয়স আর 2 নম্বর কুতো মনে করো খান এখানে কাটা হইতো না ঠেং ভাঙা হইতো না লেঙ্গুর কাটা হইতো না ওটা কিছু আইব ওটা মাপ হইছে কিন্তু শিয়ান আর আরুয়া এটা কিছু মাপ হইছে না আমি বুঝলাম যে শিয়ান করে দেখু বান্দাই আর আরুয়া করে দেখু আনা বান্দাই আমি বললাম তে বান্দাই আর আনা বান্দাই এর পার্থক্যটা কিতা বলে দিনা আনা বান্দাই গরু মাংস হইতে হিসাব আমি বলতে আপনার কুরবানি দিতে খাইবার লাগিয়া যদি খাইবার লাগি দেই আরুয়া না বান্দাই দেখবা আর যদি খাইবার লাগি দেই না এবার আপনারা হইতে পারেন বুঝতে বান্দাই আর আনা বান্দাই দিতা আর আনা খাইতাম কিন্তু হ্যাঁ কুরবানির মাংস আপনারা খাইতা শরীয়তে এখানে কইছে কুরবানির 3 ভাগ করিয়া আপনি এক ভাগ আত্মীয় হইছেন এক ভাগ মিসকিন আর এক ভাগ আপনি খাইতে যান মানে কিন্তু নিয়ত তা কুরবানি দিবার আগে নিয়ত খাইবার নিয়ত যদি হল তেরা কুরবানি হইতো না কুরবানি দেওয়ার আগে যদি উম্মতে মুহাম্মদিয়ার নিয়ত করে যে আমি কুরবানি দিয়ার খাইবার লাগিয়া তেরা কুরবানি হইতো না এর লাগি আমরা নিয়ত থাকতো আল্লাহ আল্লাহ রাসূল পয়সা রাখি করবার লাগি এখন হইবে তেইতা তাকে না দিনা কোন ক্ষেত্রে উম্মতে বহুত বড় গুনাহ করিলাই আমরা কুরবানির সময় আইলে বহুত মানুষ হয় আমার গরুর মাংস বেশ আসলো দে ঠিক আছে গরুয়ে গুলাইছে কিলা হাড্ডি দেখা যায় আর আমার গরু দেখো দে বাটা কইলা ইতা কইলে কুরবানি হয় না লাগে নিয়ত সভা বলা দফা বিশ্ব নবী ফরমায় ইন্নামাল আ'মালু বিন্নিয়াত হর আমল নিয়তের উপর ডিপেন্ড করে বিবেচনা করে এর লাগে আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকজন মানুষের খোলাখুলি নিয়ত দিয়া ক্লিন নিয়ত নিয়া আল্লাহর ইবাদত গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আমার মুস্তফাল্লামার বুজুর্গগণ মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরত আদম আর হাওয়ারে আমি আল্লাহ জান্নাত বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাদে হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত আদম রে আমি আল্লাহ তাআলা হযরত আদম রে শ্রীলঙ্কার দ্বীপ হটাইয়া দেই আর মাই হাওয়া আলাইহিস সালাম রে বিদ্যার জমিনের মধ্যে নিক্ষেপ করা হয় খান দিতে 850 বছর যখন খান্দা শুরু করা হয় এরপরে আরাফাতের ময়দানে গিয়ে দুইজনের উপরে বিলাপ হয় আর ওই দুইজনের জমিনের মধ্যে দোয়া হইছলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিশ্বনবী ফরমায় আইজ কোন মুসলমানে খালিস আর মুখলিস নিয়তে আরাফাতের ময়দানে দাঁড়াইয়া ও দোয়া ওখান যখন আকুলা মারি করি লাইব আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ
লাগিয়া কোন হাদিসা বকল আরাফাত গেলে ই দোয়া উপায়া করেন হইয়া না নবীজি ফরমাই আরাফাতর মাঠে উম্মতে যখন দোয়া করে কোন কোন ক্ষেত্রে বকল দেখা যায় এর লাগিয়া তুলা মারিয়া দোয়া করতায় আরাফাতর মাঠে গিয়া আরাফাত শব্দের অর্থ হইল পরিচিত হযরতে আদম আর হাওয়া ওখানে পরিচিত হইছে এর বাদে হযরতে আদম আর হাওয়ার আল্লাহ একত্র করিয়া যে সময় কি দুনিয়ার জমিনের মধ্যে ধীরে ধীরে পরিচিত লাভ করায় এর বাদে আল্লাহ খানায় কাবা ওখানে নির্ধারণ করিয়া দেয় ও নবী আদম আলাইহিস সালাম আজকে কি আমার খানায় কাবা থেকে মুখ ফিরাইয়া পশ্চিম দিকে মুখ ফিরাইয়া ইবাদত করিও সুবহানাল্লাহ লাগিয়া খানায় কাবা আমরা পয়লা পশ্চিম আর বাদর পশ্চিম হইলো আমরা আপনারা খুব মনে কবাদি করছে বাদর পূর্ব হইলো ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস যেখান এখান হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত হল দিয়া বানানি লইছিলা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ গোটা দুনিয়ার বাচ্চা বানাইছিলা গোটা দুনিয়ার মখলুকাতের ভাষা হযরতে নবী সুলাইমানের হুনতা হুসা সুবহানাল্লাহ একদিন আল্লাহ আল্লাহ আমার তো দুনিয়ার বাচ্চা বানাইলা তে কাম করো না একটা দিন যদি আমার তৌফিক দিতায় তে আমি কোন মখলুকরে জমিনে নাস্তা করাইতাম আল্লাহ বলে হাতায় রেইতা কিতাব তো দুনিয়ার বাচ্চা একবেলা নাস্তা করাইতে পারতাম না আল্লাহ তাআলা বলেন পারতাম না বারবার রিকোয়েস্ট করার বাদে নবী সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ পারমিশন দিলেন ঠিক আছে তুমি নাস্তার আয়োজন করো কিতাবে লেখছেন 500 তো ডেক বানাইছো এটা ডেক হইবো ডেক এক দাওয়ে খাইয়া এক ডেকর মা নাস্তা শেষ করতে পারতা না ও পর্যন্ত পেট ভরে খাইয়াও শেষ হইতো না 500 ডেক বানাইছো বানাইয়া হযরত সুলাইমান আলাইহিস সালামের নদী দিয়া ডাক দিছিল মাছ আও নাস্তা করিয়া যাও ও সব মাছের মধ্যে কোনো মাছ আইছিল না আল্লাহ সবচাইতে বড় যে মাছ ওগুলাটাই আইছে নবী সুলাইমান আলাইহিস সালাম ফরমান যাও বালতিতে খাইত করিয়া বেটার মুখে সারো এক কাবলা খাওয়ার বাদে দেখো বেটা লইল না কইলা হইছে আরেক বালতি দাও 3 নম্বর বালতি খাওয়ার বাদে নবী সুলাইমানকে কই দিল মাতোয়া আমরা ডাকিয়ালি ভিতরে ডোম ঘটাই ওই বালতি চুরা আনিয়া দেও ওতে আমার ভেতর কিছু দাম লইছে দিবা আছে আমার ভেতর খাদ্য লাগি যেগুলা সব বসে আর ইবাদত লাগে নবী সুলাইমান আলাইহিস সালাম বলে দেখ দেও না উঠো খাওয়াই লায়ক দেখ করি 100 ডেক কইল ধরে না 500 ডেক যখন মাছের ভেতর দেওয়া হইলো দেওয়ার বাদে মাছের বলে দেও না রাবো এই যে আমার 100 আগে এক পাক ভেতর বসে না ও সুবহান নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর আদালত করে রিকোয়েস্ট করে আল্লাহ আমি বুঝছি না মাফ দেই আমি তো বুঝছি না অত বড় মখলুক আসল হয়ে যাবে না নবী সুলাইমান 500 ডেক খাওয়াইয়া আমার কাছে মতো হয়ে গেলায় আর আমি আল্লাহ গোটা দুনিয়ার 18,000 মখলুকাতের 3 বেলা 2 বেলা সারা জিন্দেগি খালি দিয়ে দিলা আমি আল্লাহ ভুলে ভোলা লাগতো না সুবহানাল্লাহ ও নবী সুলাইমান আলাইহিস সালাম তাম রাজত্ব খালো ও যেটা এখন কোন মেসা বলে কুকাবন্ডি ইন্দ্রজাল আসলে না আমরা এটা কিছু মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় চ্যালেঞ্জ দেইলে ফটায় আউরি ভালো তুমি বলিয়া দেই না ওটা ইন্দ্রজাল কুকাবন্ডি তার তান্ত্রিক কিতাব সব দিন রাত্রি জমাইয়া আইনদের রাজ সিংহাসন বই ও সিংহাসন তলে গাছ দিয়ে জমাইয়া দিচ্ছে দালাইছই না দালাইয়া যখন দিননাথ হল তার কবজা করিয়া বাইতুল মুকদ্দাস বানাইছই বাইতুল মুকদ্দাস যেদিন কমপ্লিট হই গেছে গিয়া ও দিন নবী সুলাইমান আলাইহিস সালাম উবাত আসলা ওলা এলান দিয়া কো আসলা উবাত আসলা লাঠি গুলে খাইলিছে উড়িয়া খাইছে তাই গরুলে বসে এর বাদ থেকে বাইতুল মুকদ্দাস নিজবানা উম্মতের কুলা আসলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজ থেকে যাওয়ার বাদেও আমরা কিবলা ঘুরে দিয়ে আসলো যেই দিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ে আর উপরে দিছাই বাইতুল মুকদ্দাসের দিকে উপরে নামাজ পড়ে খানায় কাবার সেহেল নামাজ পড়ে সেহেল মানে বারান্দা আপনারা যে বারান্দা কোয়া আছে ওখানে সেহেল পড়ে ও বাইতুল্লাহ শরীফ তো ওয়াইলু আর বারান্দা নামাজ পড়ে আর উপরে দিকে খালি উপরে দিছাই আসমানে দিছাই আল্লাহর লগে লগে আয়াতে কালিমা দিবেন নবী কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস সামা ও নবী আপনি প্রতিদিন খানায় কাবার সেহেল পড়ে নামাজ পড়িয়া আর আপনি আসমান দিকে কেন তাকাও দুনিয়ার কোন মানুষের তোমার চোখের ভাষা বুঝো আর না বুঝো তোমার অন্তরের ভাষা বুঝো আর না বুঝো মগর আমি আল্লাহ তোমার অন্তরের ভাষা বুঝিয়া আমি আল্লাহ তোমার চোখের ভাষা বুঝিয়া এর লাগি তোমার দিলের তামান্না হইল খানায় কাবা ও খানাবার কিবলা বানাইয়া দিতাম আজ থেকে তোমার কিবলা বানাইয়া দিলাম কিয়ামত পর্যন্ত তোমার সারা উম্মত হলে
ও খানায় কাবার দিকে ফিরিয়া নামাজ পড়বা সুবহানাল্লাহ মাদের কয়েকদিন গেছিল দিয়া জায়গা তাইছে ও ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা কিবলা বসলে দিয়া তারপর পয়সা দিয়া নামাজ পড়তাম আল্লাহ জড়িয়ে রুকু কুবেদি হাউ দিয়া বইতায় না পয়সা দি ঠেং দিয়া বইতায় না পয়সা দি ফিস দিয়া বইতায় না কুবেদি ফিস দিয়া বইতায় না উত্তর দক্ষিণিয়া বইতা উত্তর দক্ষিণে দি পশ্চাৎ পায়খানা করতে পারবা কুবেদি ভিজা ভিজা পড়া হারাম পয়সা দি ভিজা ভিজা পড়া হারাম কুবেদি ভিজা টয়লেট পড়া হারাম পয়সা দি ভিজা টয়লেট পড়া হারাম লাগে আমরা দিক নির্দেশনা দেওয়া হইছে উত্তর দক্ষিণ পশ্চিমে আমরা টয়লেট বা বড় হাজত ছোট হাজত আদায় করতে পারবো লাগে আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকরে দিনের সহি সমুদ্র মিল দান করুন আল্লাহুম্মা আমিন আমার প্রতিজন মানুষের দায়িত্ব আল্লাহর দাসত্ব গোলামি করতাম আর এই দাসত্ব গোলামি কোনদিন মজা পাইবা যেই দিন আল্লাহরে ডরাইবা জাহান্নামরে ডরাইবা কবরের আযাবে ডরাইবা ওদিন পরিপূর্ণ দিলের মধ্যে ইবাদতের মজা পাইবা আল্লাহ তাআলা আপনারা আমারে আল্লাহর বেশ করিয়া ইবাদত করার গভীর তৌফিক দেওয়া গোটা পৃথিবীর মুসলমান জাতিরে হর বিপদ আপদ তাকিয়া জালিম ও জুলুম তাকিয়া আল্লাহ তাআলা ইবাদত করতে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরা পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাত আর আমরা জমায়েতের উপর এলাকার জিন্নাতের কবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রসুল সাইয়্যিদুল্লাহ ইয়া আরহামার রাহিম আপনি আমার জীবনের तमाम গুনাহ maaf ফরমাও আল্লাহ আপনি আমার জিন্দা মুর্দা ভাইয়ের কবর maaf ফরমাও আমরা কবরবাসী ভাইয়ের কবরের জন্য দরবার বানাইয়া দাও দারা দুনিয়া আসল হায়াতে তজিবা সিহতে কুল্লি হারাম ফরমাও আল্লাহ আমার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি ওই খানদান तमाम জিন্দা মুর্দা আপনি maaf করিয়া দাও আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দা maaf ফরমাও এলাকার तमाम মুর্দেগান কবর আপনি রহমত করি বসাও দারা দুনিয়া জীবিত আসল হায়াতে তজিবা দান ফরমাও ইয়া রহমার রাহিম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হলাছো আল্লাহ ইতার জান মান ইজ্জত তাবুর হেফাজত ফরমাও ইতার হালাল মান দিয়া মাওয়াল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে তৌফিক দাও আল্লাহ আল্লাহ মেকার কয়লা পরিমতে যত মুসলমান যুবক হল কই না গয়া ইতার জীবন পুরা আপনি ভাগ করিয়া দিয়া ইতার কবর খান্তরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ ইতার আত্মীয়জন করে ফ্যামিলি মানুষ সব থেকে মিল হাতা ফরমাও আল্লাহ আমার ভাইয়ের বিদেশের গমন নাই একমাত্র মা বাবার বিদেশে না পেটর হারলে আমার ভাইয়ের বিদেশের গমন অনেক কষ্ট পরিশ্রম করিয়া বিদ্যা করেন আল্লাহ ইতার হর নওনার বিপদ আপদ থেকে হেফাজত করি আল্লাহ ইতার হালাল মাল দিয়া মাল করিও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দিও ইয়া আরহামার রাহিম যত মানুষ হলা হত হইছে ইতার আপনি মাটি শিফা করিয়া দাও সুস্থতার জিন্দেগি ভালো করো আল্লাহ আয় মওলায়ে করিম নবী রসুল আপনি আমরা কোরআন কবুল ফরমাও আল্লাহ तमाम জাহান উম্মত মুহাম্মদ আপনি maaf ফরমাও ইয়া আরহামার রাহিম আখরি গুজারিশ আপনার কাছে করিয়া এই করিলে মুজিয়া কোন স্বপ্নই সত্য হয় এই দিন মালাকুল মউত আমার সামনে আলো বুঝিয়ে দিবাই সুনার নবীর সামনে আনিয়া নবীর জানা কুয়ার আমাদের সিনার ভিতরে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আপনি আমরা পবিত্র খাতিমা বিপদ করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন